আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ কষ্ট পেলে আমার জিব্রাইলগিরি সব শেষ হইয়া যাবে। এই জন্য আমার নবীরে ডাক দেই না। ও বন্ধুরে, বন্ধুরে, কেমন মহব্বত! অথচ ফেরেশতাদের কোনো গুনাহ নাই। গুনাহীন ফেরেশতারা নবীর মহব্বত এমন ভাবে বুঝলো, নবীর এমন ভাবে চিনলো, আমরা মানুষ হয়ে চিনলাম না রে। অথচ ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। আজকে আমরা আমাদের মাঝে আমার নবী আসছে, নবীর কারণে আমাদের দাম বেড়ে গেছে, আশরাফুল মাখলুকাত হয়ে গেলাম। বন্ধু, জিব্রাইল আলাইহিস সালাম নবীর ডাক দেই না, না ডাক দিয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার আপনার বন্ধু নবী তো ঘুমাইতেছে, এখন নবীরে ডাক দিলে নবী যদি কষ্ট পায় আমি কি করব বুঝতে পারতেছি না। আমি তো জামা কাপড় সব নিয়ে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিব্রাইল বন্ধু নবীরে ডাক দিস না রে, আমার বন্ধু নবীর কদম মোবারকের তলার মধ্যে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। যেই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম নবীর কদম মুবারকের মধ্যে জিহ্বা মুবারকটা লাগাইয়া দিলেন, আমার নবী ঘুম থেকে উঠে বসলেন। বসার পরে ডাক দিয়ে কই, জিব্রাইল তুমি কেন আমার কদমের তলার মধ্যে কেন জিহ্বাটা লাগাইলাও? ও বন্ধুরে, বন্ধুরে, এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার আল্লাহ আমারে জামা কাপড় দিয়া পাঠাইছে আপনাকে এইগুলো পরাইয়া মহান রবের দিদার নেওয়ার জন্য। সুবহানাল্লাহ না? এই খবরটা কি দুঃখের সংবাদ না সুখের সংবাদ? এত সুখের সংবাদ শোনার পরেও আমার নবী আনন্দিত না। আমার নবীকে, জিবরাইল আমি নবী যদি আল্লাহর দিদারে যাব, আমি দুনিয়ার উম্মত গুলারে কোথায় রেখে যাব? দেখছেন নি আমার নবী পাথরের আঘাত খাইয়াও নবী উম্মত বলে না, আমার নবী ফুলের মালা লইয়াও উম্মতের বলে না। এবার আমার নবী কয়, জিব্রাইল আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমি যতদিন পর্যন্ত আমার বন্ধু নবীরে আমার দরবারে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না, সব আমি জিম্মাদারি নিলাম রে। এই যুবক ভাইরা, আমার নবী আবার একটা হাসি মারলেন। হাসি দিয়ে আমার নবী উযু মুবারকটা সারলেন। উযু মুবারক সাইরা বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের মধ্যে ওইটা নবী রওনা দিয়ে দিলেন। রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নবী আপনার নবীরে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তাকায় দেখেন না কি দেখা যায়? আল্লাহর হাবিব বললে একটা রওজা দেখা যায়, একটা কবর দেখা যায়। এই কবরের ভিতরে কে গো? কয় কবরের ভিতরে হলো হযরত মুসা নবী। ওই মুসা নবী রওজার ভিতরে আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম কবরের মধ্যে মুসা নবী। আমি তাকায়া দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। জিন্দা না মরা? মুসা নবী যদি রওজাতে জিন্দা হয়, আমার নবী জিন্দা না মরা? আজ থেকে প্রায় 27 বছর আগে কত ঝগড়াতে করছে আমার সাথে। নবী ময়রা হচ্ছে করলে আমার সঙ্গে মিশে গেছে। এখন সুন্নিদের দলিল ফায়ায় না, এখন ঠিক হয়েছে। হ্যাঁ, দেখবেন এমন একটা সময় এবার সবাই কিয়াম করবে, এমন একটা সময় এবার সব নবীরে নূর মানবো। এরা তো শুধুমাত্র এবারত পরে আর মুখস্থ করে, এরা তো এত ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ করে না, এরা তো আকীদা নিয়ে গাডাগাডি করে না, এত পাশের জন্য পরীক্ষা দেয়। কথা কন ঠিক না বেটি? আমরা পাশের জন্য পরীক্ষা দেই না, আমরা জ্ঞান অর্জন করে পরীক্ষা দিচ্ছি। কথা কন ঠিক না বেটি? এখনো পর্যন্ত বলি, এমন একটা সময় আসবে আমার নবীরে নূর মানতে। এখন তো অর্ধেক মানে নূর হুড়া নূর, বডিরা মাডি। এখন অর্ধেক মানে আর কি, আগে এটাও মানতো না। আগে কইতো নবী ফচ্চা করলে মারির সঙ্গে মিশা গেছে। আউযুবিল্লাহ কন। এখন আলহামদুলিল্লাহ সুন্নিরা দলিল দিতে দিতে ওনারা একটু বুঝতে পারছে, এখন নবীরে জিন্দা নবী মানে। আস্তে আস্তে মানবো, একটু সময় লাগবো। বাপ দাদা কইয়া গেছে, বড় হুজুর কইয়া গেছে, ছোট হুজুর কইয়া গেছে,
এত সহজে কি হুজুরের বিরুদ্ধে যাওয়া যায় নাকি? হ্যাঁ যাওয়া যায়। আমরা সুন্নিরা কারো অন্ধভক্ত না। যদি কোনো সুন্নি আলেমের ভিতরে যদি নবীর বিদ্বেষী থাকে, ওই সুন্নি আলেমরা আমরা লাথি মারতেও দ্বিধা করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্ধ না যে হারামটা কই আমরা হালালটা বুঝলাম। আমরা এত অন্ধ না যে হারামকে হালাল বললে আমরা আমার বড় হুজুর হোক আমরা মানবো না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন রওজার ভিতরে কি মুসা নবী না ইব্রাহিম নবী? মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে। আপনারা জবান খুলে কোন নবীগণকে রওজা মোবারকে জিন্দা না মরা? বন্ধুরা গো, বুড়ি সঙ্গের বাবা, এবার আমার নবী আপনার নবীর রওজা মুবারকে দেখলেন। এবার একটা প্রশ্ন হলো কি জানেননি? আমার আল্লাহ আমার নবীরে ইব্রাহিম নবী রওজার উপর দিয়া নেন নাই, জাকারিয়া নবীর উপর দিয়া নেন নাই? আমার আল্লাহ কেন মুসা নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর মেরাজের রোড ম্যাপটা বানাইছে? এর একটা মাত্র কারণ, আজকে আমি ক্যান্টনমেন্ট দিয়ে ঘুরে আসি নাই কেন? কয়ে দেরি হবে। তাইলে আমি সাইদাবাদ দিয়া ঢুকা কসবা দিয়া ঢুকলাম কেন? কয়ে তাড়াতাড়ি হবে। আমার আল্লাহ নবীরে ইব্রাহিম নবী রওজার মোবারকের উপর দিক দিয়ে নেই নাই, আমার আল্লাহ আমার নবীরে মুসা নবী রওজার উপর দিক দিয়ে কেন নিল? এটার একটা কারণ আছে। কারণ এই মুসা নবী তুর পাহাড়ে আমার আল্লাহরে বারবার কইছে, আল্লাহ দেখা দাও। আল্লাহ কয় না, দেখতে পারবা না। মুসা নবীর উপর দিক দিয়ে নবীরে নিয়া মুসা নবীর আল্লাহ দেখায় দিলেন। মুসা নবীরে তাকায় হাতে কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়াং না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। এই জন্য যুবক আমার নবী মুসা নবী রওজা মুবারক দেইকা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসার মধ্যে গেল। ইসরাইল কই রে হ? ইরানের ঠেলায় বাপ ডাকতাছে, ঠিক নি? গুন্ডা বাহিনী কয় ফিলিস্তিনের প্রতি আমরা দরদ কিনলে গেত। আরে বেটা, নবী মেরাজে যাওয়ার সময় যে মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা, নবী মেরাজে যাওয়ার সময় এই মসজিদে নামাজ পড়ছে। এই জন্য মসজিদ আকসার প্রতি আমাদের এত দরদ। অসংখ্য নবীগণের রওজা মোবারক হলো এই ফিলিস্তিনে। কথা বলেন ঠিক কি না? মসজিদ আকসা কি মনে করেন যে আপনার ইটের ভাটা দিয়া বুঝে বানাইছে? এইগুলো একবারে সমুদ্রের তলদেশ থেকে 70,000 জিন এই যে নিচ থেকে পাথরগুলো উঠায়া এই মসজিদ আকসা বানাইছে। প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কর। হাজার হাজার নবীদের রওজা মুবারক এই ফিলিস্তিন। আল্লাহু আকবার কইছেন না? আর ইসরাইল কিভাবে আক্রমণ করল? বাদামিমার ঘরের বাদামিমার গোষ্ঠী, হ্যাঁ, আয়া কইছে আব্বা একটু জায়গা দিন, আমরা মাইরা বাসায় দিছে। জায়গা দিছিল ফিলিস্তিন থাকবার লাগিয়া। এখন কি কয়? এখন কয়
আমরা এটা আমাদের ভূমি, এটা আমাদের জায়গা, জোর জবরদস্তি শুরু করছে। এজন্য ইন্টারন্যাশনাল চাইল্ড বড় মারাত্মক। জীবনও কাউকে খাইতে দিয়েন, হুততে দিয়েন না। আমি তো এই রোহিঙ্গা সংকট নিয়ে তো বহুত চিন্তার মধ্যে আছি। কোন দিন যে হারার হাতে অস্ত্র কাটা তুললে আল্লাহ জানে। যত দ্রুত এই নিরসন করা দরকার। কথা কোন ঠিক না বেঠিক? মসজিদ আকসা, কোরআনের মধ্যে আকসার কথা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আল্লাহর হাবিব মসজিদ আকসার ভিতরে ঢুকছে। এখন আওয়াজ করে কোন নবী ভিতরে ঢুইকা কয় রাকাত নামাজ পড়ছে? জোরে কোন। নবী হইল ইমাম। নবীর পিছনে মুক্তাদি কারা জানেননি? নবীর পিছনে মুক্তাদি হইল 1,24,000 পয়গাম্বর। আল্লাহ আকবার কোন কেন? নবীর এই সম্মান কে দিয়েছে? আমার নবীর পিছনে মুসা নবী আছে না নাই? এবার আমার নবী যখন এই মসজিদ আকসা দিকে নামাজ পড়ে আসমানের দিকে উড়াল দিলেন, উড়াল দেওয়ার পর আমার নবী প্রথম আসমানে গেলেন। যাইয়া দেখেন প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাম বসা। নবীর আহলান সাহলান মুবারকবাদ বইলা রিসিভ করলেন। এমন ভাবে যাইতে 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 আমার নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল, ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়ে গেল। অথচ সব নবী রওজা জমিনের মধ্যে, আবার এই নবীগণ হলো মসজিদ আকসার ভিতরে। আবার 7 জন নবী আবার আসমানের উপরে, মুসা নবী কবরের ভিতরে, মুসা নবী মসজিদ আকসার ভিতরে, মুসা নবী আবার আসমানের উপরে। এখন মুসা নবী কি 3 জন না 1 জন? আরো জোরে কোন কয়জন? এক মুসা নবী একই টাইমে 3 জায়গায়। হিসাব মিলাইলেন কিন্তু, এই হিসাব কিন্তু মিলায়েন। আমার নবী কয় মুসা নবীর আমি দেখছি রওজার ভিতরে, আবার মুসা নবী মসজিদ আকসার ভিতরে, নবীর পিছনে মুক্তাদি। আবার এই মুসা নবী আবার আসমানের উপরে। একই মুসা একই টাইমে 3 জায়গার মধ্যে আমার নবীর সঙ্গে দেখা করে। এ বন্ধু রে, আমার মুসা নবীর চাইতে আমার নবীর সম্মান অনেক উপরে। একই টাইমে মুসা নবী যদি 3 জায়গায় নবীর স্যালুট দিতে পারে, আমার নবী আজকে বুড়িচঙ্গের মাহফিলে থাকার ক্ষমতা আছে না না? আরে হাত তুলে বলা আছে না না? আল্লাহু আকবার। আরে বেটা তুই দেখস না কি লাগা? তুই তো দেখস না তোর চোখের মধ্যে আবু জাহিল্লার চশমা লাগাইছস। জিজ্ঞাসা করো জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহিকে। কিতাবের নাম হলো সরস সুদূর। ওই কিতাবের মধ্যে এসেছে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে চোখটা বন্ধ করে রাসূলুল্লাহর সবুজ গম্বুজকে মুরাকাবা করেছি। চোখ খুলে দেখি আমার নবী মদিনায় রওজায় নাই, আমার নবী সশরীর মুবারকে আমার সামনে দাঁড়ায় রয়েছে। আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। আমাদের ইতমিনান হলো আমরা চোখে না দেখলো বিশ্বাস করি নবী আমাদেরকে দেখে। দেখার ক্ষমতা আছে না নাই? মদিনা এখান থেকে কয় কিলোমিটার? সৌদি আরব জানেননি কেউ? হ্যাঁ, 6,000 8,000? হ্যাঁ, 6,500। যত 6,000 উপর তো। আচ্ছা, 6,000 উপর। এক বেটা কই হুজুর আমরা যে সামনে চাইলে পিছনে দেখি না। তুমি দেখো না, এখানে আপনারা কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না? সুবহানাল্লাহ। নবী কয় তোমরা মনে করতেছো যে আমি শুধুমাত্র কেবলার দিকে বুঝে চাইয়া রইছি? না, আমি সামনে যেমন দেখি পিছনও তেমন দেখি। সুবহানাল্লাহ। নবী দেখার ক্ষমতা আছে নি? আছে। এই যুবক, নবীর সম্মান রাসূলুল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা।
আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার জন্যে এত ছোট করে দিয়েছেন। আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, শিমাল যেমন জুনুব তেমন। আমি যেমন করে আল্লাহ পাক আমাকে এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। যেরকম সুবহানাল্লাহ। তোমার জন্য মদিনা অনেক দূরে, মদিনাওয়ালার জন্য বুড়িচং দূরে না। রাসূল বলে আমি সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। রাসূলুল্লাহকে এই ক্ষমতা দিয়েছেন কে? একবার কবরে নবীর ছবি দেখাইব। কবরে কি নবী না ছবি? কথা কেন? কবরে নবী না ছবি? ঠিক আছে, কাছে বইছেন না, হাত ললি লাগবো। কবরে কি বুঝেন না তো? আমার হাত লতাছি দেন না, লাগে গেলে আমার দাঁত সব ভাঙবো। বাবা তো যে জোর। কোন জানা দাঁত জিহাদের ময়দানে না বেড়া বাংলা কি দিছি সেটা দাঁত বাংলা কি তুইব এ বেড়া না? ঠিক আছে রে, মার হাবা জোরে কোনা গেলে গা। আহা পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আই। নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এ জমিনে, ঠিক না? ডাব্লিউ তো কইছি, ভাষা পাল্টাইছি, উদ্দেশ্য ঠিক আছে, উদ্দেশ্য ঠিক আছে। হ্যাঁ, নবী আমরা দেখিনি। একবার একই সঙ্গে যদি 100 কবর দেওয়া হয়, 100 কবরের মধ্যে যদি একই সঙ্গে লাশ রাখা হয়, আবার একই টাইমে যদি সবাই উঠে চলে আসে, একই টাইমে যদি মুনকার নাকির আসে, একই টাইমে যদি প্রশ্ন করে, তাহলে নবী একই টাইমে 100 কবরে থাকবো কেমনে? ভালো কথা। একই টাইমে যখন পদ্মার যখন দৌলত দিয়া যখন বাসটা পড়ে গেছে, একই টাইমে যদি তাদের মৃত্যু হয়, আরেকটা বাস যদি পড়ে যায় সিঙ্গাপুর, ওই টাইমে একই টাইমে যদি মানুষগুলো মারা যায়, আবার একই টাইমে যদি ভাষ্য লোকের ইন্তেকাল হয়, একজন আজরাইল এতগুলো জান কবজ করলো কেমনে? আরে মগা যাওয়া বুঝিনি, যাওয়া যাওয়া যাওয়া, হাদিসের ভাষা যাওয়া মানে সংকুচিত করে দিয়েছেন আল্লাহ পাক নবীর কাছে। সারা পৃথিবীতে এত সংকুচিত ছোট করে দিয়েছেন, নবীর যাওয়া লাগে না, সব দেখে দেখার ক্ষমতা আছে না নাই? কবর গেলে বুঝবা, নবীরে ফাইলে জান্ডা বাঁচবো, আর নবীরে না ফাইলে এমন বাইরাইব লোহার হাতুড়ি দিয়া 70 গজ মাটির নিচে নিয়া এমন ফিডাইব কোনো বান্ধব কবরে যাইতো না। কথা কোন ঠিক না বেটে? আমরা নামাজ রোজা হজ জাগাত কুদ্দুরা করছি জানি না, তবে বুকটা ফুলায় কইতাম পারি আমরা অন্তরে সিনা ভরা নবী আছে, নবীর প্রেম আছে। কথা কোন ঠিক কি না? ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী ঢেউ তোলেন না করে আর কত কাল আমি কাঁদব, এই কান্দনে
এই ভালোবেস যুবক ভাইরা ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে হার কত আমি কাঁদবো। একটু মায়া নিয়ে বৈশা যান, মায়া মায়া রে মায়া, নবী সারা কবরে কেউ আপন হবে না। আমার নবী 7 আসমান পাড়ি দিল, সিদরাতুল মুনতাহায় যাবেন, এই জান্নাতের ভিতরে আমার নবীকে ঢুকলেন। ঢোকার পরে আমার নবী বলেন, আমি নবীকে যখন আল্লাহ জান্নাতটা দেখাইতে নিল, জান্নাতটার ভিতরে আমি ঢুইকে দেখলাম যে এই রুমের ভিতরে ঢুকি, ওই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো মেরাজের মধ্যে গিয়ে জান্নাতে ঢুকেছেন, জান্নাতে ঢোকার পরে আপনি নবী জান্নাতে ঢুকেছেন, ঢোকার পরে আমার নবী বলে জান্নাতের যেই রুমের মধ্যে আমি ঢুকি ওই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে ডাক দিয়ে গো নবী গো নবী, কার পায়ের আওয়াজ শুনতে পেলেন? কে এমন ভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করে তার পায়ের ঢংকা জান্নাতে শোনা যায়? আপনি নবী আবার বুঝেন। আমার নবী বলে, ও উম্মত, আমি জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজ শুনতে পেলাম এ অন্য কেউ না রে, এ হলো হযরতে বেলাল। আরো বড় করে জন্না সুবহানাল্লাহ। বেলাল সাধারণ কেউ না রে, বেলাল এমন একটা বেলাল, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা বেশি ভালো ছিল না, দাঁতগুলা উঁচা উঁচা ছিল, চেহারাটা কালো ছিল, কিন্তু আমার নবীর মহব্বতের হৃদয়টা ভরপুর ছিল। অপরিচয় উত্তর গ্রাম দক্ষিণ গ্রামের বাবা রে, টাকা নাই, মদিনা যাইতে মন চায়, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কেমনে যাইবেন? টাকা নাই, 6.5 লক্ষ টাকা লাগে, সারা জিন্দিগি তো 6 লক্ষ ঘরে ক্যাশ হয় না, কেমনে মদিনায় যাবেন? ও পরিচঙ্গের বাবা, আপনারা নবী নবী করতে থাকেন, নবীর গান গাইতে থাকেন, দেখবেন মদিনাওয়ালা যদি রাজি হইয়া যায়, মদিনা বেশি দূরে না রে, নবী যদি রাজি হইয়া যায়, আমার নবী আপনার ভাঙ্গা ঘরের মধ্যে হাজিরা দেওয়ার ক্ষমতা আছে না না? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি জান্নাতের ভিতরে যে দেখলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো যে এই আমলের কারণে আমি যখন জান্নাতের ভিতরে গেলাম যে দেখলাম তোমার পায়ের আওয়াজ শুনলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, আমার চেহারাটা বেশি বালা না, জিহ্বাটা বালা না, দাঁতগুলা হলো উঁচা উঁচা, আমি আপনার পিছনে নামাজ পড়ি, কিন্তু নামাজের পরে সুন্দর সুন্দর সাহাবীরা আপনার সঙ্গে কথা কয়, আমার চেহারাটা ভালো না দেখা মানুষের সামনে আমি যাই না, আমি একটু দূরে থাকি। ও নবী গো, আমি সব সময় উযু করি, উযু করে 2 রাকাত নামাজ আমি পড়ি, নামাজটা পড়িনা আমার আল্লাহর একটা মহব্বতের ডাক দিয়ে কই, ও আল্লাহ, আমি তো নবীর কাছে যাই না, শরম করে, আমি চেহারাটা কালা, দাঁতগুলা উঁচা উঁচা, আমার চেহারাটা জীর্ণ শীর্ণ, আমি নগণ্য, ও নবী গো, আমি আপনার সামনে যাই না, সব সাহাবাদের লাইন থাকে আপনার সাথে, আমি ডিস্টার্ব করি না, কিন্তু আপনার নবীর কাছে যাইতে মন চাই, লজ্জায় যাই না। ও বন্ধুরে, আমি বলছিলাম মেরাজ সাধারণ ওয়াজ না, মেরাজ বুঝতে গেলে ডুব দেওয়া লাগবে প্রেমের সাগরে। এই জন্য বলছি দিলটা এখন নরম করে দেন, নবীর জন্য 2টা চোখের পানি ফালায় বাড়িতে যান। আমি এত লম্বা ওয়াজ অনেক সময় ধরি না, এরপরে আমার আজকে আনোয়ার ভাই কইল এই বিষয়টা নিয়ে যেন ওয়াজ করি। ও বন্ধু বন্ধু রে, বেলাল চোখের পানি ফালায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিন্তু আপনার সামনে যাই না, আমি সবসময় উযু যখন করি
2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আমিও যখন মদিনায় গেছিলাম, নবী রওজা যখন রওজা মুবারকটা যখন দেখছিলাম, ছিদ্রটা দিয়ে তাকায় তাকায় আমি কইছিলাম, নবী গো, আমি আপনার পাগল, আপনার কাছে আইছি। হাজার হাজার পাগল ওয়াজের মাঠে আপনার নাম শুনে কান্দে, আগে এদের সালামটা আপনি লন। আমি কি আপনার বলি নাই? আমি আপনাদের কাউরে বলি নাই। পুলিশ কয় দূরে যাও, দূরে যাও, মন তো মানে না। মন তো মানে না, ধাক্কাইতাছে। 1 পাও সামনে গেলে 2 পাও পিছনে আইনা বডিটা বাড়ায় ফাও জাগাত রাখি, বডি বাড়ায় ফাও জাগাত রাখি, বডি বাড়ায় ফাও জাগাত রাখি। রাইকা কইছে, নবী গো, আমি আপনার প্রেমের ক্যানভাসার। বাংলাদেশে যখন ওয়াজ করি, হাজার হাজার মানুষ মাটিতে বয়া বয়া কান্দে। আগে পাগলগুলার তো আপনি চিনেন, এগুলার তো আপনি দেখেন, একটু সালামটা লন না। এরপরে নবীর সালাম দিছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীরে যায় সালাম দিলাম, মনটা মানে না। বেলাল কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়া, আমি 2 রাকাত নামাজ পড়া হাতটা বাড়ে আল্লাহরে কই, আল্লাহ, আমি নবীর সামনে যাই না ঠিক আছে, দেহটা যায় না, মনটা তো আগে যায় হইয়া থাকে। কেউ জানে না, আপনি নবী তো জানেন। কেউ জানে না, আপনি নবী তো জানেন। আল্লাহর কই, আল্লাহ, আপনিও তো আমার মনের খবর জানেন। আল্লাহ, আপনি তো মনের খবর জানেন। আমার নবী বলে, বেলাল, তুমি আমার ভালোবাসা পাইতে যাই আল্লাহর সন্তুষ্টিতে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাইছো। আমার আল্লাহ তোমার ভালোবাসাটা কবুল কইরা বলাইছে। এই জন্য তুমি হইলা জমিনে, আর তোমার পায়ের আওয়াজের ঢঙ্কা বাজে জান্নাতের ভিতরে। ভাইয়ের আমার, কি দিয়ে আওয়াজ বুঝানো? কিসের গরিব? কিসের গরিব? কেন কইছে তুমি গরিব? যার ভিতরে নবী আছে সে হলো পৃথিবীর সেরা ধনী। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আরে বাড়িঘর আজকে আছে কালকে নাই। কিসের টিনের ঘর, কিসের বিল্ডিং ঘর, লাত্তি মারেন বিল্ডিং ঘর, লাত্তি মারেন টিনের ঘর, সনের ঘর, মাটির ঘর। আমার ভিতরে নবী আছে, সাগরের পারে গেলে আমার আল্লাহ 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 আল্লাহ। না করার কারণে কিছু অতৃপ্তি আসিন, যে হুজুরে জিকিরটা করছে না, এই জন্য আমি কইছি বলি আল্লাহ দরবারে গেলে, ওখানে গেলে জিকিরটা করবো, আত্মার খোরাক মিলবো। মিলছিনি বাজি? আল্লাহ যেন আমরা রহমত দান করে, আমিন কোন। আরো জোরে কোন আমিন। এবার আমি আপনাদের কাছে শর্ট, এই যুবক, এই 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 বাবা, এই নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা ইতিহাস তো জানেন, মেরাজ থেকে নবী কয় ওয়াক্ত নামাজ আনছে? 1 থেকে 8 ওয়াক্ত। কিতা কয়? ওই বেটা পাগলা আছে, 50 ওয়াক্ত। বেটা 50 শক্তি পরে 50 ওয়াক্ত দিছিল, আল্লাহ 45 ওয়াক্ত কমাইছে। আছে কত? নবীজি কয় 50 শৈলিত তো বালা আসিন, এখন তো কমতে কমতে 5 হয়ে গেছে গা।
আল্লাহ কয় বন্ধু 5 ওয়াক্ত পড়লই 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আর চিল্লা এখন না সুবহানাল্লাহ। পাগলা গিরস নি হুজুরি কলবলে নামাজ লাগবে। এর আওয়াজ না বড় বড় করস, আস্তে মারহাবা জোরে কর, ওয়াজ নষ্ট করিস না। এই নামাজ আমরা চাই কি চাই না? এই আওয়াজে মানতাম না, জোরে কই দিব চাই কি চাই না। অন মেরাজের ওয়াজ যে করছি আমি অন্তত পক্ষে 2টা নামাজি বানাবো। কয়টা? 1 নম্বর ছেলে একটা হাত তুলে, আমি নামাজ পড়ে না, মাঝে মাঝে সারে, মাঝে মাঝে ফরালে জুম্মাটা পড়ে, এমন একটা ছেলে হাত তুললা কোন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত তুলেন না। আপনি তো বুড়া মানুষ, আপনি তুলছেন কি লেগে? আরে আপনি না বেটা, এই বেটা বেহেশতে যাবে হাত তুলছে। বুড়া মানুষ বেহেশতে যাইতো না। 33 বছরের জোয়ান বানাইয়া বেহেশতে ঢুকাইবো, এর লাগে বেটা হাত তুলছে। পরে টাকে তুলে লাইছে। একটা যুবক হাত তুলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন মেরাজের ওয়াজ শুনলে। একটা লোক, একটা যুবক হাত তুলেন তো দেখি। নাম সামনে আসো, এদিকে আসো না তুমি, মাহফিল তো কাজে লাগাই দিব। বাবা তোমার নাম কি? বাবা তোমার নাম কি? কাজী আনোয়ার। সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ এই কাজী আনোয়ারকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কবুল করো। আল্লাহ তুমি এর এমন টাকার মালিক বানায়ো যেন মদিনায় মসজিদ নববীতে যায় নামাজ পড়তে পারে বারবার। আমিন কন্যা কি লিগা? আল্লাহ তার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দিও। আর একটা লোক আমারে দিছেন, এরকম লোক থাকলে অসুবিধা নাই। এরকম সান না। আর একজন দেন, ডাইন পাশ থেকে পাইছি একজন, বাম পাশ থেকে একজন দেন। 5 ওয়াক্ত নামাজ কে দিবেন? আল্লাহ যিনি হাদিয়া দিচ্ছেন আল্লাহ আপনি কবুল করেন, আমিন। কই আর একজন দেন, দাঁড়ান দাঁড়ান। কো নাই, আপনি নামাজ পড়েন না? বাংলা কতই বুঝেন বেটাটা। ইয়াং অ্যামাজিং ইয়াং বয়স, একটা যুবক। আর একটা যুবক বলেন না, আর একটা যুবক। একটা তো পাইছে, এই যে পাইছে, দাঁড়াও পাইছে। এদিকে। তোমার নাম কি? হ্যাঁ, তুফাইল মোহাম্মদ তুফাইল আহমদ বললে আর মোহাম্মদ লাগে না, তুফাইল আহমদ। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ আপনি তার মৃত্যু রাখ করে নামাজে কায়েম রাখেন। আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ তার এমন টাকার মালিক মানে যেন খানায় কাবায় গিয়ে নামাজ পড়তে পারে, আমিন কন্যা কিনলে কে? তাহলে এই মেরাজের ওয়াজে নামাজ পাইছি, নামাজ 2টা বানাইছি। তবে একটা কথা কইয়া দিয়া, আমাদের মানুষটা আজকে জ্বালাইছে রে। আলহামদুলিল্লাহ কন। আর দুইটা কথা কমো। কয়টা? আর 2টা কথা কইয়া পঞ্চগড়। 1 নম্বর, সুদ খাওয়ান যাইতো না। ঠিক সুদ খাওয়ান যাইব? সুদ খাওয়া কি হালাল না হারাম? ওই একজনের মুখ লড়ছে না। ওই সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? হারামের মধ্যে কি আরাম আছে? নিয়ত করেন আমরা আর হারাম খাবো, শেষ। 2 নম্বর কথা, আমরা নেশা করব না। অনেকের চাপা চোপা ভেঙ্গে আছে, কি অবস্থা। নেশা কি চলবে? আজকে আবার আগে কিন্তু মাগরিবের আগে খাইয়েছে অনেকটি। কি বিরা বসন্তি 20 তালাস কিন্তু কই দিছে কমনে পাগলা ব আরো 3 বার ব। এখানে কিছু পোলাপান আছে মাগরিবের আগে বাবা খাইছে, আবার যায়ও খায়া ঘুমাইবো। হুজুর
জিকির শুনে মহিলারা আছে না, আমার জিকির শূন্য মহিলারা এত অল্প টাকা তো হওয়ার কথা না। অল্পটাকে যারা দিছে আমরা খুশি হইয়া দিছি। না মহিলা তো অনেক বেশি আর কি। পজিটিভ বন্ধ দিছে, আমার কপালটা শনি লাগছে আর কি। আমার মা বোনরা এক গাঁটটি টিয়া বাড়াইছে, মারহাবা জোরে গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আপনাদের এলাকাতে শান গাইলে টাকা দিয়ে এমন জানলাম, আমি ওয়াজ করলাম নইলে শান গাইলাম বলে, আর বস্তা বইরা বাইতে যারাম বলে। তবে একটা কথা কয়ালাই আব্বা, জিকিরটা খারাপ লাগছে। হ্যাঁ একটা কথা কয়ালাই, বাবা কি চলবো এ আওয়াজে মানতাম না। যুবক ফুলামান সাফার দাঁত ফলাই দেব, কিন্তু নেশা কিন্তু তোমার জীবনটা শেষ করে লইছে। নেশা কিন্তু তোমার মায়ের স্বপ্নটা ভাঙ্গা টুকরা টুকরা করে লইছে। নেশার কারণে তোমার সামাজিক মূল্যবোধ হারাই লইছ। এই নেশার কারণে তুমি কুত্তার মতো রাস্তায় বের মরবা। হারামের মধ্যে কি আরাম আছে? যা করছো করছো, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আজকে বিশ্বাস আছে, তওবা করেন। আর জীবনে নেশা করব তওবা করতে পারবেন নি? বলেন ইয়া আল্লাহ তওবা করছি, সুদ খাবো না, ঘুষ খাবো না, নেশা করব না। মন থেকে করছেন নি? বলেন বন্ধ নেশা। হ্যাঁ নেশা বন্ধ, নেশা আবার কোন নেশা? আপনি করেন বন্ধ নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ। চলবে চলবে, ঠিক আছে। নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কবর জিয়ারত, মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, জিয়াফত, ইসালে সওয়াব, মিলাদ, কিয়াম, সবে বরাতে হালুয়া, মেরাজে হালুয়া, 40 চলবে। মারহাবা জোরে কন। 12:30 বাজে, আমিও একটা মানুষ হই। কইতারবেন আমি দুম দিছি, ও ওয়াজ যে করছি, কোনো ফাঁকি ঝুঁকি করছি? খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যা।